তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। গাইস, হাসো আফা দেশে থাকলো হয়তো এই রমজানে আমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যেত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আর এই রমজানে লেবুর যে দাম, সেটার পরিবর্তে মনে হয় হাসু আফা ভিমবার খেতে বলতো, কারণ ভিমবারে আছে 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিমবার বাংলাদেশের 1 নম্বর বার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অস্থির বাঙালি এপিসোডের আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে ভিডিওটি এনজয় করি। হ্যালো এই রমজানেও কি তাদেরকে শয়তানের লারে না হলে এরকম করতেছে কেন? গাইস, বিড়ি খুরদের কাণ্ড দেখুন। এই রমজানে বিড়ি না খেতে পেয়ে হুজুরকে কি রকম প্রশ্ন করে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ। প্রশ্নকারী আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানান। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। রোজার মাসে এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও ভাই, কারণ ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না। 15,000 দিলেই মিলবে পরের বউ। সুন্দরী সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য। তাদেরকে বিয়ে করার জন্য আপনাকে দেনমোহর হিসেবে দিতে হবে না কয়েক লক্ষ টাকা, মাত্র 15,000 টাকা দিয়ে আপনি তাদেরকে বউ হিসেবে ঘরে তুলতে পারবেন। আপনি চাইলে তাকে সারা জীবনের জন্য কাছে রাখতে পারবেন, আবার চাইলে অল্প কিছুদিন পরে ছেড়ে দিতে পারবেন। গাইস, এই সুযোগে বিয়েটা করে নেন, না হলে পরে সারা জীবন একাই থাকতে হবে। তোরে কইছে তুই বেশি জানোস। তুমি একজন জলজান্ত एग्जांपल যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে 10 নম্বর দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি एग्जांपल দিতে চাও তুমি? কি এখন দুনিয়া কা ঝোল সমঝতে লোড়। মামুনের মতো ভালোবেসে কেউ ছেড়ে গেলে লাইলা খালার মতো মামলা দিয়ে দিবেন, দেখি পাখি কোথায় যায়। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হন, ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাতে তুই খুশি আজকে? তোর কি বউ আছে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই আ কাম লুক এট দিস। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখছ নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি, কি সমস্যা? এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। সাপ্রি টিকটকাররা এইসব আজে বাজে কন্টেন্ট বানিয়ে পাবলিকের কাছে নিজেরাই জোকার হয়ে যাচ্ছে। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। অজু করা ছাড়া নাকি ভাইয়ের নাম নেওয়া যাবে না। চলুন সবাই অজু করে আসি, ভাইয়ের নাম নিতে হবে তো। ভাই
ওই তো ভুলে গেছি। আমিও তো পারি না। তাহলে তুই অটো দিকে কর, আমি অটো দিকে করি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আমার কাছে আমার জামাই 100% ভালা। আমার জামাই আমার কাছে 100% ভালা। তো যাদের চেহারা কালা তাদের বিয়ে নিয়ে আর কোনো টেনশন থাকলো না। কত ধলা জামাই দেখছি বহুত হইরা মারে, আমার জামাই আমারে তো মাথায় কইরা রাখে। ও यार गाड़ी कितनी औसम है यार। বিআইনের সামনে এক্সট্রা ভাব নিতে গিয়ে বিআই নিচে পড়ে গেছে। গজব বেইজ্জতি, একেবারে ইজ্জতের ফালুদা হয়ে গেছে। তবে ভাগ্য ভালো বিয়ান পড়ে যায়নি, তা না হলে কি যে হতো আল্লাহ জানে। সঠিক বলেছেন। যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরাও ঘুরে বেড়ায়, তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না। শুধু মেয়েদেরই কেন সমস্যা? মেয়েদের তো অবশ্যই দোষ না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।